দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত রাতেই অমিত শাহের দিল্লির বাড়িতে বৈঠক। আজও রাজধানীতে দিনভর কর্মসূচি রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাত সকালে প্রথম বৈঠক করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। এরপর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে, দেখা করবেন উপরাষ্ট্রপতির সঙ্গেও। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আরও একবার জানাই আপনাদেরকে, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গত রাতেই অমিত শাহের দিল্লির বাড়িতে বৈঠক। আজও রাজধানীতে দিনভর কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। আজ সকালে প্রথম বৈঠক তিনি করবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। এরপর সৌজন্য সাক্ষাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে, দেখা করবেন উপরাষ্ট্রপতির সঙ্গেও। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সরকার বদলে গেছে প্রশাসনিক বৈঠকের ছবিটাও। মুখ্যমন্ত্রীর ডাকা প্রশাসনিক বৈঠক মানে এখন শুধুই আর শাসক দলের নেতা মন্ত্রী বিধায়কদের দাপাদাপি নয়, সমান অধিকার বিরোধী দলের বিধায়কদেরও। কিন্তু মানুষের দাবি নিয়ে বড় বড় কথা বলা তৃণমূল বিধায়কদের উন্নয়নের কাজে সামিল করতেই যে নারাজ। কোনো দলের নয়, বাংলার মানুষের সরকার। আমরা ওরা নয়, সবার সরকার। বাংলার রাজনৈতিক রং বদলের পর থেকে বারবার এই কথাটা বলে আসছে বিজেপি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, উন্নয়নের প্রশ্নে বিরোধী বিধায়কদেরও সমান গুরুত্ব দিতে হবে। কিন্তু শিলিগুড়িতে প্রশাসনিক বৈঠক হোক বা দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক, বিরোধী তৃণমূল বিধায়কদের ডাকা হলেও তারা গরহাজির। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। যেসব এলাকার মানুষ তৃণমূল প্রার্থীকে ভোট দিয়ে জেতালেন তাদের কথা রাজ্য সরকারের কাছে তাহলে কে বলবে? তৃণমূল বিধায়করা তাহলে করছেনটা কি? বিধানসভায় বিক্ষোভেও নেই, এলাকার কাজের জন্যও নেই। এটা সম্পূর্ণ দলের ডিসিশন যে একটা অংশ কলকাতায় ধর্ণা দেবে বিধানসভায়, আর একটা অংশ তার এলাকায় বা অন্য কোনো এলাকায় অ্যাসাইন বাই আওয়ার পার্টি লিডারশিপ, তারা সেই জেলায় বা নিজের এলাকায় কর্তব্য পালন করতে যাবে। তৃণমূল বারবার বললেও জেলায় জেলায় বিধায়ক তো দূর, নেতাদেরও দেখা নেই। তৃণমূল বিধায়করা অনুপস্থিত থাকলেও রাজ্য বসে থাকবে না। দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক শেষে শিল্পায়নে ইতিবাচক বার্তা মুখ্যমন্ত্রীর। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য ওই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না, আর যেটা বলবো সেটা করে দেখাবো। পুরো পরিষেবা নিয়েও প্রশ্নের মুখে দুর্গাপুর। মুখ্যমন্ত্রীর ইঙ্গিত, পুজোর পর দুর্গাপুর পুরসভায় ভোট। দুর্গাপুরের মানুষকে আমি আশ্বস্ত করতে চাই, দুর্গাপূজা বা কালী পুজোর পরে যে কোনো সময় নির্বাচন করার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বা রাজ্য সরকার আমরা সহযোগিতা করব স্টেট ইলেকশন কমিশনকে। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর থেকে উত্তর থেকে দক্ষিণ তৃণমূল পরিচালিত পুর বোর্ড বা পঞ্চায়েতের কাজ লাটে উঠেছে। কোথাও কোথাও অফিসে তালা। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, সরকারি আধিকারিকরা কাজ চালিয়ে যান। পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতে সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। সবাইকে সমান গুরুত্ব দিতে চাইছে সরকার, সমস্যার গভীরে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু ক্ষমতা হারা তৃণমূল দায়িত্বশীল বিরোধীর কাজটাও করতে নারাজ। চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
তৃণমূল আমলের স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বিস্ফোরক অভিযোগ বর্ধমানের অর্থোপেডিক চিকিৎসক দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের। মাসে 5 থেকে 6 লক্ষ টাকা না দেওয়ায় তার নার্সিংহোমে 1.5 কোটি টাকার বিল আটকে দেওয়ার অভিযোগ। তার দাবি, স্বাস্থ্যসাথীর সঙ্গে যুক্ত একটি টিমকে প্রতি মাসে 5 থেকে 6 লক্ষ টাকা দিতে হতো। কয়েক মাস সেই টাকা দেওয়া বন্ধ করতেই বিভিন্ন অপারেশন এবং চিকিৎসার 1.5 কোটি টাকার বিল আটকে দেওয়া হয়েছে। চিকিৎসকের আরও অভিযোগ, বারবার তাগাদা দেওয়ার পরেও সেই টাকা মেলেনি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে জোর বিতর্ক। কলকাতা থেকে টিম এসে পুরো এখানে টাকা তোলা এবং নির্দিষ্টভাবে প্রতি মাসে একটা তাদের কোটা করা ছিল, এবং সেই যখনই সেই তোলাবাজির সারা না দেওয়া হতো, সেই পরিমাণ অর্থ না দেওয়া হতো, সঙ্গে সঙ্গে তারা আমার স্বাস্থ্যসাথীর টাকা কেটে নিয়ে হাসপাতালকে একদম ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তারা আছে কলকাতায় থেকে বাস্তব, বেশিরভাগটাই কলকাতার যারা স্বাস্থ্যসাথীর সাথে সংযুক্ত তারা, এবং তারা বলতো এই টাকা একদম উপর মহল পর্যন্ত যাবে। কোথায় যাবে সেই জায়গাটা আমি পরিষ্কার করে তো বলিনি, কিন্তু উপর মহল পর্যন্ত যাবে, এতদূর পর্যন্ত যাবে যেটা আপনি ভাবতেও পারছেন।